আপনি আমাকে কিসের জন্য ডেকেছেন? কি আপনি এই রাজপ্রাসাদে ঢুকেছেন? এটা কি সতকার মশাই, এটা ছাতা। এর কি পরিবেশ হয়েছে এটা? সতকার মশাই, এখন পয়সার একটু অনাটন যাচ্ছে তো, তাই সোজা করবার মতো পয়সা আমার কাছে নেই। এই ছাতাটা ফেলে দিন। আপনাকে আমি কিছু পরে ছাতা কিনে দেবো। আচ্ছা শুনুন ঘটক মশাই। হ্যাঁ বলুন সতকার মশাই। যার জন্য আপনাকে ডেকেছি, হ্যাঁ আমার পুত্র 12 বছর বয়স হয়ে গেছে। আচ্ছা, তাই মনে স্থির করছি আমার পুত্রকে বিবাহ দেবো। বলছি কি আপনার হাতে সুপাত্রীর সন্ধান আছে? শুনুন সতকার মশাই, আমার কাছে কোনো সুপাত্রীর সন্ধান নেই। আপনার জন্য যদি আমাকে সুপাত্রীর সন্ধান করতে হয়, তাহলে আমাকে ওই নগরে গমন করতে হবে, তাছাড়া আমার কাছে কোনো উপায় নেই। শুনুন, হ্যাঁ বলুন। আমার একটি শর্ত আছে। যে নারী কাঁচা হরি কাঁচা সরে আরাধনার জন্য লোহার কড়াতে রন্ধন করতে পারবে, সেই কন্যাকে আমার চাই। এ অসম্ভব কথাবার্তা সদাগর মশাই, এ আপনার ছেলে বিয়ে দেওয়ার কথা নয়। কেন শুনুন সদাগর মশাই, এ কি কোনোদিন হতে পারে যে কাঁচা হাড়ি কাঁচা সরা আড়াই গোলা বেনার চালে রন্ধন করতে পারবে? এরকম কন্যা যে আমার হাতে নেই। সে যদি সেটি কন্যা হয়ে থাকে, সে নিশ্চয়ই পারবে কাঁচা হাড়ি কাঁচা সরাই আর রন্ধন করতে। ঠিক আছে সদাগর মশাই, আমি আপনাকে সম্পূর্ণরূপে কথা দিয়ে যেতে পারছি না, তবে আমি চেষ্টা করব যে কন্যা কাঁচা হাঁড়ি আর কাঁচা সরা আড়াই গোলা বেনার চালে রন্ধন করতে পারবে, সেই কন্যার সহিত আমি কথা বলবো। এখন তাহলে আমি আসি সদাগর। তাহলে ঘটক মশাই, হ্যাঁ বলুন সদাগর। আসছে, আপনি চলে যান। যে নারী কাঁচা হাড়ি কাঁচা সরে আরাধনার জন্য লোহার কড়াতে রন্ধন করতে পারবে, সেই কন্যাকে আমার চাই। যেভাবে হোক অতি শীঘ্রে, বেশি বিলম্ব না করে প্রস্তাবটি নিয়ে আসবেন। এখন আমি চললাম ওই অত্যাচার। আপনি কোনো চিন্তা করবেন না সদাগর মশাই, আপনি নিশ্চিন্তে চলুন। ও ঘটক যায় গো, ওই না কো তারে সদানে ঘটক যায়।